হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকে একটি বিশেষ খবর আপনাদের সামনে ধরবার চেষ্টা করছি, যেটা হচ্ছে কৃষক বন্ধু নিয়ে একটি নোটিফিকেশন বা সার্কুলার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে। আজকে আমরা জানবো এই নির্দেশিকায় কি বলা রয়েছে। 3/7/2026 তারিখের এই নির্দেশিকা, যার নাম্বার হচ্ছে 617 AG/O/9 AM NAB 35/2026। বিষয় হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের যাচাইকরণ, যৌক্তিকীকরণ এবং পুনর্বৈধকরণ। কি বলা হয়েছে? কৃষক বন্ধু নতুন KBN প্রকল্পের অধীনে কেবলমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদেরই আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার নিম্নলিখিত উপায়ে প্রকল্পের সমস্ত বিদ্যমান সুবিধাভোগীদের একটি বিস্তৃত যাচাইকরণ এবং যৌক্তিকীকরণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পয়েন্ট নাম্বার 1, কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগী রেকর্ডগুলি PM কিষাণ ডেটাবেসের সাথে মেলানো হবে, যাতে সাধারণ সুবিধাভোগীদের চিহ্নিত করা যায় এবং যে সকল যোগ্য কৃষক এখনো PM কিষাণ প্রকল্পের আওতাভুক্ত হননি তাদের তালিকাভুক্তি সহজতর করা যায়। এই PM কিষাণ ডেটাবেসটি KB পোর্টালে ফ্ল্যাগ চিহ্নিত করা হবে। পয়েন্ট নাম্বার 2, কৃষক বন্ধু ডেটাবেসের মাঠ পর্যায়ে যাচাইকরণ অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশন সময় নির্ধারিত ফরম্যাটে অন্যান্য তথ্যের সাথে সুবিধাভোগী এবং তার স্ত্রী বা স্বামীর বিশদ বিবরণ, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, এপিক নাম্বার এবং জমির বিবরণ সংগ্রহ করা আবশ্যক। সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ প্রতিষ্ঠানে নিয়মিত বেতন বা পেনশনভোগী স্থায়ী কর্মী কিনা তা নির্ধারণের জন্য যাচাইকরণ করা হবে। সুবিধাভোগী আয়করদাতা কিনা তা নিশ্চিত করার জন্য যাচাইকরণ করা হবে। এই মানদণ্ডগুলি চিহ্নিত করে KBN পোর্টালে যথাযথভাবে ফ্ল্যাগ করা হবে। পয়েন্ট নাম্বার 3, SIR 2026 চলাকালীন মৃত, স্থানান্তরিত, অপসারিত এবং অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত সুবিধাভোগী খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় অপসারিত, বিচার প্রক্রিয়ার পর অপসারিত এবং ভোটার স্লিপ বিতরণের সময় ASDD তালিকায় পাওয়া সুবিধাভোগীদের চিহ্নিত করে KBN পোর্টালে যথাযথভাবে ফ্ল্যাগ করা হবে। যে সকল সুবিধাভোগী SIR ট্রাইব্যুনালের সামনে অ্যাপিল করেছেন বা যাদের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদনগুলি বিচারাধীন রয়েছে, তাদের কৃষক বন্ধু পোর্টালে যথাযথভাবে ফ্ল্যাগ করা হবে। পয়েন্ট নাম্বার 4, সুবিধাভোগীদের একটি প্রমিত যাচাইকরণ ফর্ম সংযোজনী 1-এ দেয়া আছে, বিতরণ করা হবে। যথাযথভাবে পূরণ করা ফর্মের সাথে সহায়ক নথিপত্র, সুবিধাভোগী এবং তার স্ত্রী বা স্বামীর আধারের ফটোকপি, সুবিধাভোগী ও তার স্ত্রী বা স্বামীর এপিক এর ফটোকপি অর্থাৎ জেরক্স, জমির ROR খতিয়ানের ফটোকপি, সুবিধাভোগী এবং তার স্ত্রীর বা স্বামীর ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি প্রাথমিক যাচাইকরণের সময় সংগ্রহ করা হবে এবং একটি অনন্য বা ইউনিক ক্রমিক নম্বর সহ তা স্বীকার করা হবে। 5 নম্বর, সব দিক থেকে সম্পূর্ণ পাওয়া আবেদনগুলি অনুমোদিত কর্মীদের দ্বারা যাচাই এবং পোর্টালে আপলোড করা হবে। যাচাইকারী আধিকারিক সুপারিশ নথিবদ্ধ করবেন এবং যাচাইকৃত বা ভেরিফাইড হিসাবে চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য পরবর্তী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদনটি পাঠাবেন। ব্লক কৃষি আধিকারিক ADA এবং বা অথবা ব্লক বা জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত অন্যান্য সম্প্রসারণ আধিকারিকগণ আবেদনের চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হবেন। 6 নম্বর পয়েন্ট, জেলা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক BDO যাচাইকরণ কার্যক্রমটি সময়মতো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জনবল এবং লজিস্টিক সহায়তা প্রদান করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবলের ব্যবস্থা করার সাপেক্ষে এই কার্যক্রমটি শুরু হওয়ার তারিখ থেকে যথাসম্ভব 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে।
পয়েন্ট নাম্বার 7, মাঠ পর্যায়ে যাচাইকরণ সম্পন্ন হওয়ার পর সমস্ত সুবিধাভোগীকে ব্যাক এন্ড ভ্যালিডেশনের আওতাভুক্ত করা হবে, যার মধ্যে ডুপ্লিকেট পরীক্ষা, জমির রেকর্ড যাচাইকরণ, আধার এবং এনপিসিআই ভ্যালিডেশন, আয়কর যাচাইকরণ, পিএম কিষাণ ম্যাচিং এবং সরকারি চাকরি বা পেনশন যাচাইকরণ অন্তর্ভুক্ত থাকবে। 8 নম্বর পয়েন্ট, কৃষি নির্দেশনালয়ের সময় সময় প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী মনোনীত পোর্টাল টিম দ্বারা পোর্টাল সংশোধন এবং সিস্টেম প্রস্তুতি সম্পন্ন করা হবে। 9 নম্বর, এটি উপযুক্ত কর্তৃপক্ষের আদেশক্রমে জারি করা হলো, স্বাক্ষরিত প্রধান সচিব, পশ্চিমবঙ্গ সরকার। এবার এখানে দেওয়া আছে অ্যানেক্সচার 1, কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের যাচাইকরণ ফর্ম। এই ফর্মটি যাচাই করা হবে, যাচাই করার সময় এই ফর্মটি ফিল আপ করা হবে। কৃষক বন্ধু আইডি নাম্বার একটা দেওয়া হবে, ক্রমিক নম্বর দেওয়া হবে। যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণ কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। ভেরিফাইড যদি হয় তাহলে টিক মার্ক দিতে হবে। কি কি জিনিস দিতে হবে? 1 নম্বর, সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড, ব্যাংকের পাসবই অনুযায়ী নেম অফ দ্য বেনিফিশিয়ারি, তার ডিটেলস দিতে হবে এদিকে। পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম। 3 নম্বরে হচ্ছে ঠিকানা। 3-এর কতে হচ্ছে জেলা বা ডিস্ট্রিক্ট। 3-এর খতে হচ্ছে ব্লক। 3-এর গতে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। 3-এর ঘতে হচ্ছে মৌজা বা গ্রাম। এবার সুবিধাভোগীর বিবরণ বা বেনিফিশিয়ারি ডিটেলস। 4-এ আছে ব্যাংকের বিবরণ দিতে হবে, যিনি বেনিফিশিয়ারি, যিনি সুবিধাভোগী তার। তারপরটা হচ্ছে 4-এর কতে হচ্ছে ব্যাংক ও শাখার নাম লিখতে হবে। 4-এর খতে হচ্ছে সেই ব্যাংকের আইএফএসসি কোড লিখতে হবে। 5-এ হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। 6-এ হচ্ছে আধার নাম্বার দিতে হবে। 7-এ হচ্ছে এপিক নাম্বার বা ভোটার কার্ড দিতে হবে। 8-এ হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো লিখতে হবে। 9 পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, ইয়েস হলে হ্যাঁ বা নো হলে না লিখতে হবে। 10 নম্বর, প্রধান পেশা, কৃষি বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। এই প্রধান পেশাটি কি সেটা এখানে লিখতে হবে। যদি কৃষি প্রধান পেশা হয় তাহলে কৃষি লিখবেন। পরে আসছি জমির বিবরণ। জমির বিবরণ দিতে হবে, জেএল নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার দিতে হবে, দাগ নম্বর বা প্লট নম্বর দিতে হবে। জমির পরিমাণ কতটা আছে দিতে হবে, স্বত্বলিপি, আর যেটা পর্চা বলা হয়, তারিখ, খতিয়ান যেটা হয় খতিয়ানের তারিখ দিতে হবে। জমি দখলের ধরন, এটা কিভাবে জমিটা পেয়েছেন, কেনা না উত্তরাধিকার সূত্রে নামজারি বা হস্তান্তর বা অন্যান্য, এগুলো। তারপরে আছে আয়কর প্রদানকারী কিনা, আপনি আয়কর দেন কিনা, ইয়েস বা নো, সেটা লিখতে হবে। এরপরে আছে স্বামী বা স্ত্রীর, এখানে কয়েকটা হচ্ছে স্বামী বা স্ত্রীর বিবরণ। 13 নম্বর হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম। 14 নম্বর হচ্ছে ব্যাংকের বিবরণ। 14-র ক হচ্ছে ব্যাংক ও শাখার নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার। 18 নম্বর বলছে কেবিএন এর সুবিধাভোগী কিনা। 19 নম্বর আছে এএসডিডি তালিকাভুক্ত কিনা। 20 নম্বর আছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। আর 21 নম্বর আছে প্রধান পেশা, তার মানে এইটা হচ্ছে যিনি স্পাউস তার ডিটেলস দিতে হবে, বেনিফিশিয়ারি প্রথমটায়, আর তারপরে তার স্পাউসের ডিটেলস দিতে হবে। এরপরে একটা অঙ্গীকারপত্র আছে যে আমি উপরে যা বিবরণ দিয়েছি সেগুলো আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সত্য এবং সঠিক, এবং পরবর্তীকালে যদি কোনো তথ্য মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে, এবং কৃষক বন্ধু প্রকল্প অথবা সরকারের অন্য কোনো রূপ প্রকল্পে আমার প্রাপ্যতা বাতিল হতে পারে দিয়ে যিনি সুবিধাভোগী, যিনি বেনিফিটটা পাবেন তাকে সই করতে হবে। এরপরে ফর অফিসিয়াল ইউজ এইখানে যেটা দেয়া আছে সেইটায় আপনাদের কিছু করার নেই। এখানে যিনি অফিসিয়াল আছেন তিনি এইখানে সুবিধাভোগী বা বেনিফিশিয়ারির নামটা লিখবেন এবং তার মোবাইল নাম্বার লিখবেন, দিয়ে এইখানে নিজের সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে এই অংশটা কেটে আপনাকে দিয়ে দেবেন। এই ছিল আহ, যে বেনিফিশিয়ারি যিনি কৃষক বন্ধু পাবেন বা তার যে যাচাইকরণ, সেই যাচাইকরণের ফর্ম এবং বেনিফিশিয়ারির জন্য কি কি এখন পর্যায়গুলো হয়েছে বা কি কি
পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে সেই সম্পর্কে জানিয়ে এই ভিডিওর মধ্যে সেই সম্পর্কে আপনাদেরকে জানানো হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।